হৃদয় ভাই, গত ক্লাসে আমরা লোকাল সাইটেশনের 10টা এমন লিস্ট দেখছি যেগুলো আমাদের ক্লায়েন্টের জন্য লিডস বাড়াতে অথবা আমার বিজনেসের অথরিটি বাড়াতে হেল্প করবে। তো আপনি আজকে বলছিলেন যে নিশ স্পেসিফিক সাইটেশনগুলোর কথা বলবেন, কেন নিশ স্পেসিফিক সাইটেশনগুলো বিল্ড আপ করা দরকার একটা বিজনেসের অথরিটির জন্য, লোকাল এসইওতে তার একটা ভালো পজিশনের জন্য, লিড নিয়ে আসার জন্য। আমি আজকে ল ফার্মের নিশ স্পেসিফিক 3-4টা সাইটেশন নিয়ে কথা বলবো, রিয়েল এস্টেট নিয়ে কথা বলবো, কন্ট্রাক্টর নিয়ে কথা বলবো, ডেন্টিস্ট এবং ডক্টর নিয়ে কথা বলবো এবং রেস্টুরেন্ট। এই 5টা টাইপের সাইটেশনের ওয়েবসাইটের অ্যাড্রেস বলে দেবো, দেখাই দেবো, যেন আপনি ইন ফিউচার যখন এই ধরনের নিজ স্পেসিফিক ওয়েবসাইট আসবে আপনি প্রথম ওই টপ 10 লোকে সাইটেশন দেখবেন এবং তারপরে এই জিনিসগুলো দেখবেন আপনার অনেক বেশি হেল্প করবে। তাহলে চলেন আমরা শুরু করি। নিজ স্পেসিফিক সাইটেশন কি? ধরেন আমি যতটুকু জানি লো ফার্ম রিলেটেড অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে। যদি আমি একটা ওয়েবসাইট সার্চ করি, এখানে ধরেন AVVO, এইখানে যখন আমি সার্চ করব, দ্যাট মিন্স আমি এইখানে যাওয়ার পরে লিগাল এবং ইজিয়ার ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে প্রতিটা লয়ারের জন্য কী পাবো দেখছেন। এখানে ফাইন্ড এ লয়ার, লয়ার রিভিউ, আস্ক এ লয়ার, ফাইন্ড ইমিগ্রেশন লয়ার, সিওল প্র্যাকটিস এরিয়াস। এই যে জিনিসগুলো দেখেন, আপনি যদি সামহাও এখানে লিস্টেড করতে পারেন তাহলে কি কি বেনিফিট আপনার হতে পারে। প্রথমত এই ওয়েবসাইটের অথরিটি দেখেন, অবশ্যই 74 ইজ ভেরি গুড অথরিটি। এই ওয়েবসাইটের ট্রাস্ট আছে এবং এই ট্রাস্টেড ওয়েবসাইটে যখন আপনি আপনার ল ফার্মটা লিস্ট করবেন তখন কিন্তু গুগলের কাছে একটা গুড সিগন্যাল যাবে যে আপনি রিলেটেড সাইটেশন থেকে ট্রাফিক পাচ্ছেন, রিলেটেড সাইটেশনগুলো আপনাকে লিঙ্ক ব্যাক করছে। দ্যাট মিন্স আমরা যখন কোয়ালিটি লিঙ্ক বুঝি, কোয়ালিটি লিঙ্কের সর্বোচ্চ পর্যায়ের লিঙ্কগুলো এইগুলো। সো আপনি এখানে ট্রাই করবেন যেভাবেই আপনার লিস্টেড করা যায়, দরকার পড়লে ওয়েবসাইটের ওনারের সাথে কন্ট্যাক্ট করে হলেও আপনি এখানে লিস্টেড করার ট্রাই করবেন। সেকেন্ড যে জিনিসটা আমি যদি দেখাই, আপনারা বলুন বাও, এই যে এখানে আছে পিপল অলসো সার্চ ফর ফাইন লো, জাস্টিয়া, তারপরে হলো এখানে মার্টিনেট লিগাল জোন। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোও আপনি খেয়াল রাখবেন। এখন যদি আমি ফাইন লটা ওপেন করি, সেম রিলেটেড সাইটেশন আপনি যতটুকু পসিবল হয়। এখন দেখেন পিপল অলসো সার্চ, জাস্টিয়া আছে, লিগাল জিম, ইয়েল্প আছে, রকেট লয়ার, নো লো, সুপার লয়ার, লিঙ্কডইন, এইগুলো হলো সাইটেশন লিস্ট। এবং আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে আপনার দায়িত্ব হলো প্রতিটা সাইটেশনে যাওয়া, ট্রাই টু বিল্ড দ্য লিঙ্কস। যদি ফ্রিলি বিল্ড করতে পারেন দ্যাট উইল বি গ্রেট, আর যদি আপনার পেইডভাবে বিল্ড করতে হয় তাহলে আপনি পে করে হলেও এই জায়গায় লিঙ্কগুলো বিল্ড আপ করা ট্রাই করবেন। এখন অনেকেও বলে ভাই ওল্ড, এখন দেখেন নর্মাল যারা এসইও জানে বা যারা এই ধরনের টেকনিক্স না জানে তারা কি করবে, তারা ওল্ড কোয়ালিটির যে সোশ্যাল ব্যাকলিঙ্কিংগুলো আছে, ডিরেক্টরি সাবমিশনগুলো আছে, ওয়েব 2.0গুলো আছে, এইগুলোই করা ট্রাই করবে। বাট গুগল কিন্তু অনেক বেশি স্মার্ট একটা সার্চ ইঞ্জিন হয়ে গেছে। গুগল কিন্তু দেখে যে কার সাথে কার কানেকশন আছে, এই কানেকশনগুলো নেটওয়ার্কিংয়ের মতো কাজ করে, এক্সটার্নাল রিসোর্সের মতো কাজ করে, তো আপনি খেয়াল করবেন। সেকেন্ড, আমি যদি আবার এখানে যাই, আমি একটার কথা বলবো, দেখবেন গুগল বাকিটা আপনাকে সাজেস্ট করবে। এখন ধরেন ভাই আমার কোনো ডক্টরস আসছে, আমি ডক্টরসের জন্য কী করব, আপনি জক লিখে সার্চ করেন, ঠিক আছে, জাস্ট সার্চ করেন জক। এই জক লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন সেমভাবে আপনাকে এখানে সাজেস্ট করবে হেলথ গ্রেস, টেডলক, টেক্সপিড, ওয়েব এমডি। আপনার কাজ হলো যখন আপনি এইরকমভাবে সাইটেশনগুলো খুঁজবেন তখন দেখবেন আপনার লিস্ট গুগলই আপনাকে সাজেস্ট করবে রিলেটেড ওয়েবসাইট দিয়ে। অথবা আপনার চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেন জক রিলেটেড এই ধরনের হেলথ সাইটেশন রিলেটেড আমার সাইট দাও, সেই আপনাকে সাইট দেবে। আপনি ফ্রি লিখতে পারেন, আপনি প্রিমিয়াম লিখতে পারেন, তখন আপনাকে অনেক বেশি হেল্প করবে। তারপরে যদি আমরা আবার যাই কন্ট্রাক্টরের জন্য আপনারা এই সাইটের নাম অনেক শুনছেন, এই সাইট ম্যাক্সিমাম ক্ষেত্রে র্যাঙ্কও করে, এটা হলো হাউস। এবং দেখেন আমি যদি এখানে সার্চ করি এই হাউসে, তখন পিপল অলসো সার্চ ওয়াইফাই, পিন্টারেস্ট, হোম ডেপোট, আর্ক ডেইলি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হলো রিলেটেড সাইটেশনস। এবং দেখেন সাইটেশনসগুলো ল্যান্ডস্কেপ গার্ডেন, লিভিং রুম, কিচেন আইডিয়াস, তো এই জিনিসগুলো যে কন্ট্রাক্টরগুলো আছে এই কন্ট্রাক্টরের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ইভেন ক্লায়েন্ট আউটরিচিংয়ের জন্য এটা একটা ভালো সোর্সেস। আমি 26 ব্যাচে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে এইখান থেকে ক্লায়েন্ট সোর্স করার সবচেয়ে ভালো উপায় আছে, এবং আমি মনে হয় প্রথম এই ব্যাচে দেখাবো। যারা ওল্ড ব্যাচের দেখছেন ভয় পাবেন না, এই আপডেটেড ক্লাসগুলো আপনাদের দিয়ে দেবো। আমি আমার এজেন্সির জন্য এখান থেকে ক্লায়েন্ট সোর্সেস করি, মানে এই ধরনের সাইটেশন থেকেই যেগুলো ইউকে লোকেশন স্পেসিফিক বা কোনো লোকেশন স্পেসিফিক, ওই ক্লায়েন্টগুলোকে খুব ইজিলি ট্র্যাক করা যায়, ফলো আপ করা যায় এবং অবশ্যই রিলেশনশিপ বিল্ড আপ করা যায়। এবং আমি এখানে থাকার কারণে অনেক বেশি অ্যাডভান্টেজ পাই, তাদের সাথে ফিজিক্যালি মিট আপ করা যায়। ওকে, যাই হোক আমরা পরে এই কথাগুলো বলবো। তারপর আমি যদি ট্রাভেলের জন্য বলি বা রেস্টুরেন্টের জন্য বলি, ট্রিপ অ্যাডভাইজার,
জাস্ট আপনি ট্রিপঅ্যাডভাইজর লিখে সার্চ করেন এবং দেখেন এখানে এমন একটা আমেরিকান কোম্পানি যেটা আপনার বেস্ট রেস্টুরেন্ট হোটেল, চিপ ফ্লাইট, হলিডে রেন্টাল, এই যে নিশগুলো আছে এই নিশগুলোর জন্য আপনার অবশ্যই এগুলোকে লিস্টেড থাকতে হবে। ট্রিভাগো, এক্সপ্লোর, বুকিং.com, এয়ারবিএনবি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো। এবং আরও একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি, জিলো আছে। জিলো হলো রিয়েল এস্টেট যে রিলেটেড যে ক্লায়েন্টগুলো আছে এগুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং এই জিনিসগুলোতেও আপনি লিস্টেড করতে পারেন। আই হোপ যারা একটু হলেও বুঝতে পারছেন যে হৃদয় ভাই আসলে এখানে কী বলছে, তারা বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যখন আপনার নিজ স্পেসিফিক সাইটেশনগুলো করা ট্রাই করবেন, দ্যাট মিনস এগুলো আপনাকে শুধুমাত্র অথরিটি দিবে না, আপনাকে লিডও দিবে, আপনাকে এক্সটার্নাল ট্রাফিক দেবে, আপনার ট্রাস্ট বিল্ড করবে। এবং এই জন্যই আমি অলওয়েজ নিজ স্পেসিফিক সাইটেশনগুলোর কথা বলি। আমরা নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব লোকেশন স্পেসিফিক সাইটেশনগুলো কি, আমরা যদি জেনারেল নিশ নিয়ে কাজ করি তাহলে কি আমরা লোকেশন স্পেসিফিক সাইটেশন করবো কিনা।